এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, এমডি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি চাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। আজকে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে আজকে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, ফল বিতরণ এবং সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা করেছেন এখানকার আশ্রমের কর্তৃপক্ষ। অনেক নামি দামি ডাক্তার এসছেন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। আমরা সেই সমস্ত ছবি আপনাদের তুলে ধরবো এমডি নিউজের পর্দায়। অমূল্য সময় নষ্ট হচ্ছে না, অমূল্য সময়ের সদ্ব্যবহার হচ্ছে। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম যে সেবার আদর্শ আমাদের দিয়েছেন, তো আমাদের তো এটা চিকিৎসা পরিষেবা, হয়তো আমরা পেশাদার ডাক্তার, কিন্তু আমাদের পেশাটাই হচ্ছে সেবার। তো সেবার এই যে অমূল্য সুযোগ, এরা এখানে যে দরিদ্র মানুষ, বেশিরভাগই দেখা যাচ্ছে তাদের ছেলেমেয়েরা তাদের দেখাশুনো করতে পারে না, তারা অসহায়, তাদেরকে নিয়ে এসে সারাদিন ধরে এরা যে সেবা দিচ্ছে মেয়েরা, তো আমরা তারা তো তাদের তো খাওয়ার ব্যবস্থা করছে, তাদের সেবা দিচ্ছে বিভিন্নভাবে, আমরা চিকিৎসার ভারটা নিচ্ছি। তো আমি এই সুযোগ গ্রহণ করতে পেরে আমি ধন্য। এখানে যতক্ষণ পেশেন্ট থাকবে আমরা ততক্ষণই থাকবো। 50-60 জন পেশেন্ট আছে, তো আমরা যতক্ষণ হবে ততক্ষণই থাকবো। শান্তি, সৌহার্দ্য, ভিতরের ইচ্ছাটা যেন সঠিক থাকে। আমরা মুখে একরকম, বাইরে আরেক রকম যেন না হই। যদি প্রেম এবং সেবা, বিবেকানন্দ রামকৃষ্ণের যে আদর্শ, সেটা যদি থাকে, আমার মনে হয় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, শুধু ভারতবর্ষে নয়। ডাক্তার রৌফ মোল্লা। হ্যাঁ, ছেড়ে দো। হ্যাঁ, এরকম পরিষেবা আমরা মাঝে মাঝে দিতে পারলে আমরা খুশি হই। এই পরিষেবা প্রত্যেক ডাক্তারবাবুদের বা ডাক্তারবাবু ছাড়া যারা সমাজকর্মী আছেন আমাদের সমাজের, প্রত্যেকে এরকম ধরনের পরিষেবা যার যে ক্ষমতা সেইভাবে দেওয়া উচিত। কারণ আমরা সামাজিক জীব, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। ডাক্তার হিসাবে আমার যেটা বক্তব্য, যে ডাক্তার যারা আছেন, আশেপাশে যারা ডাক্তারের যারা রোগী হোক, পরিজন হোক, বা তার যে সহপাঠী হোক, সহকর্মী হোক, সবার সাথে যাতে সবার একটা মিলবন্ধন থাকে, আর সবার বিপদে যাতে সবাই ঝাঁপিয়ে আসে। তার মধ্যে আমি ডাক্তার, আমি রিক্সাওয়ালা, আমি পানওয়ালা, এইসব ভেদ যাতে না থাকে। আমার নাম ডাক্তার সুশান্ত দত্ত রায়। সবার কাছে আমার বিনীত নিবেদন, যারা সিনিয়র আছেন, যারা বড়, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, সবার পায়ে প্রণাম করে আমি বলছি, আপনারা পেট ভরে খাবেন। আজকে আপনাদের পুজো, যেমন ভগবানকে মানুষ পুজো করে, তেমনি আপনাদেরকে আজকে আমরা পুজো করছি। এই আপনারা যদি এই পুজো গ্রহণ করেন, তাহলেই আমাদের এই মহৎ উদ্দেশ্য সাধিত হবে, তাহলে আমাদের এই জিনিসটা আমরা করতে পারবো। আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, আপনারা সবাই পেট ভরে খাবেন, ঠিক আছে? কোনো অসুবিধা হলে, কিছু লাগলে চেয়ে নেবেন। নমস্কার। ঠিক আছে।
এই মুহূর্তে আমার পাশে রয়েছেন যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অন্যতম কর্মকর্তা বিপ্লব দা। আমি বিপ্লবদার কাছে জেনে নেব আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য। বিপ্লব দা, আজকে তো মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস 2013 সালের 24শে মে বুদ্ধ পূর্ণিমা ছিল। সেই দিন এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বলভদ্রানন্দজি মহারাজ। উনি আর এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2007 সালে। যিনি এখন ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, উনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তো আজকে প্রায় 12 বছর পূর্ণ হলো। নিয়ে এসেছি যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের ছেলেমেয়েরা কেউ কেউ দেখে না, বা তাদের অর্থনৈতিকভাবে তারা খুবই খারাপ জায়গায় রয়েছে, তাদেরকে আজকে এনে আমরা দুপুরবেলা একবেলা খাওয়ালাম। তাদেরকে ডাক্তার দেখানো হলো, ডাক্তার বাবুরা দেখলেন, তাদেরকে প্রয়োজনীয় ওষুধ আমরা কিনে দিলাম এবং তাদের হাতে স্বল্প জিনিস, বিছনার চাদর, ছাতা, কম্বল, এই সমস্ত শাড়ি, ধুতি, লুঙ্গি, এই সমস্ত তাদের হাতে তুলে দেওয়া হলো। আর এছাড়াও আমরা প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন সমাজসেবামূলক কাজ। যেমন বিভিন্ন স্কুলে গিয়ে, স্কুলে প্রাইমারি স্কুলে গিয়ে আমরা সেই ছেলে মেয়েদের ডাক্তারবাবুদের নিয়ে যাই, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আর মায়েদের সেদিন ডাকা হয়, সেদিন ডেকে তাদেরকে বাচ্চাদের কিভাবে ঠিকভাবে রাখতে হবে সেই ব্যাপারে ডাক্তারবাবুরা তাদেরকে বলেন, অভিভাবকদের। আর তাদের হাতে কিছু জিনিস, বাচ্চাদের স্বাস্থ্যসম্মত ব্রাশ, নেল কাটার, সাবান, এরকম অনেক কিছু তাদের হাতে সেদিন তুলে দেওয়া হয়। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, হোমিওপ্যাথি ডিসপেন্সারি, প্রত্যেক সপ্তাহের বুধবার বিকেলবেলা আমাদের হোমিওপ্যাথি ডিসপেন্সারি চলে। আর গান, আবৃত্তি, আঁকা, এই সমস্ত এই আশ্রমে শেখানো হয়। আর আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু মানে দরিদ্র তারা ছাত্রছাত্রী এখানে আসেন। এখানে তাদেরকে খুব অল্প খরচায় কোচিং দেওয়া হয়। সপ্তাহে 3 দিন তারা কোচিং পান। এছাড়াও বছরে আমরা বিভিন্ন জায়গা থেকে, এটা 9, 10, 11, 12 এর স্টুডেন্টদের স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করি। তারা বছরে একবার করে আমাদের এখান থেকে স্টাইপেন্ড পায়। এরকম নানান রকমের, মানে সারা বছর ধরেই আমাদের এই সংঘের সেবা কাজ চলে। আর যেটা প্রতিনিয়ত মন্দিরে ঠাকুরের সেবার কাজ, সেটা তো চলেই। কি বার্তা দেবেন মানুষকে? যে আমাদের যে এই যে আমরা সমাজসেবার কাজে ব্রতী হয়েছি, আপনারাও আমাদের সঙ্গে একটু সামিল হলে মানসিক এবং আর্থিকভাবে আমাদের সঙ্গে যদি যুক্ত হন, তাহলে আমরাও আপনাদেরকে সঙ্গে নিয়ে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই সেবা কাজ আরো বাড়াতে পারি, আরো দীর্ঘায়িত করতে পারবো। এটাই মানুষকে বলার। মূলত এই যে অনুষ্ঠানগুলো আপনারা করেন, সেক্ষেত্রে তো একটা টাকা পয়সার দরকার হয়, মূলধনের দরকার হয়। এই যে টাকা পয়সার বিষয়টা, এটা আপনাদের কাছে কিভাবে আসে? দেখুন, বিষয়টা হচ্ছে, ভালো কাজে কখনোই অর্থের অসুবিধা হয় না, মানুষ পাশে এসে দাঁড়ান। আমরা সারা বছর ধরে এই প্রশ্নটি একজন রামকৃষ্ণ মিশনের মহারাজ একবার
আমাদেরকে করেছিলেন। তো যে আপনারা এত কাজ করেন সারা বছর ধরে, তো প্রচুর টাকার দরকার, সেটা কিভাবে আপনারা সংগ্রহ করেন? তো আমরা মানুষের কাছে যাই, মানুষ উজাড় করে তাদের সাধ্য মতো আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং মানুষের বিশ্বাস আস্থা আমরা অর্জন করতে পেরেছি যে এই সংস্থাটি সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছে এবং করে, ফলে তাদেরও দিতে কোনো অসুবিধা হয় না। তারাও আমাদের সঙ্গে মানসিক এবং শারীরিকভাবে উপস্থিত থাকেন, ফলে টাকায় আমাদের কখনো অসুবিধা হয়নি। এটা হয়তো ঠাকুরমা স্বামীজিরই আমাদের আশ্রমের উপরে একটা আশীর্বাদ বর্ষিত হচ্ছে, সেই জন্যই সম্ভব। চাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে মলয় দাসের রিপোর্ট, AMD নিউজ।